সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম, মানে হেডলাইন থেকে তোমরা হয়তো বুঝেই গেছো, মাই ফার্স্ট ট্যুর ব্লগ সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তা আজকে রাত্রি 9:20 আছে আমাদের বাস। আনফর্চুনেটলি আমরা ট্রেন পাইনি, তাই এবার বাসেই যাচ্ছি। তো বেশি কথা না বলে শুরু করা যাক, লেটস স্টার্ট। তো আমাদের বাস ছিল জিও ডলফিনে। তো আমাদের লাগেজ এখানে বাসে ঢুকিয়ে দেওয়ার পর আমরা উঠে গেছিলাম। ফিল সো মাচ এক্সাইটেড, বিকজ এইভাবে আমাদের এটা ফার্স্ট ট্যুর সবাই মিলে। ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম। তো চলো, লেটস গো। কিসের স্পিকার নিছো? তো আমরা শিলিগুড়িতে পৌঁছে উঠে গেছিলাম সিকিমের গাড়িতে। তো চলো, লেটস গো অ্যান্ড এনজয় দ্য ভিউ উইথ আস। আমাদের জার্নি মোটামুটি সারাদিনের জন্যই ছিল। তো মাঝে মধ্যে আমরা একটুখানি বোরও হয়ে যাচ্ছিলাম, তবে এন্টারটেইন করার জন্য আমাদের এই একজন ছিল যে এন্টারটেইনার আমাদের প্রত্যেকটা সেকেন্ডে আমাদেরকে এন্টারটেইন করছিল, যার জন্য আমরা বোরও হচ্ছিলাম না, এই আর কি। তো আমরা প্রায় অনেকক্ষণ জার্নির পর ঢুকে গেলাম সিকিমে। ওইখানে হয়তো তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে সিকিম। তো জাস্ট আমরা সিকিমে এন্ট্রি করছি মাত্র। যেতে যেতে মাঝপথে আমরা একটু সবাই মিলে নেমেছিলাম। আর কি আর বলবো এনার কথা, এই দাদা তো 24 ঘন্টা খালি নিজের ক্যাট দেখাতেই ব্যস্ত। যাই হোক, আমরা সবাই নিজে বেশ কয়েকটা ছবি, ভিডিওস অ্যান্ড অল কয়েকটা করেছি। দেন আবার আমাদের জার্নি শুরু হলো, কারণ আমরা সিকিম থেকে এবার যাব আমরা গ্যাংটকে। আমাদের স্টেইং রয়েছে একদিনের জন্য গ্যাংটকে, তারপর বাকিটা তোমাদের সাথে বলছি। তো আমরা মাঝপথে করে নিয়েছিলাম লাঞ্চ, আর লাঞ্চ করেই আবার বেরিয়ে পড়লাম। তো আমরা গ্যাংটকের এক হোটেলে চলে এসেছি, আর এখানে আমাদের 3টে রুম নেওয়া হয়েছিল। তোমাদের রুমগুলো জাস্ট দেখাচ্ছি, তোমরা দেখো। এটা দারুণ। তারপর ফ্রেশন আপ হয়ে সবাই চলে এসেছিলাম নিচে লাঞ্চ করতে। আর আমাদের লাঞ্চ ছিল এই সমস্ত জিনিস, সবগুলোর নাম মনে নেই ঠিক, বাট তোমরা দেখে নাও।
ওই দেখ গোটা খাতে শুরু হয়ে গেছে। এটা ছিল আমাদের ট্রিপের ফার্স্ট স্টার্টিং, আর ফার্স্ট স্টার্টিংটা বেস্ট ছিল বিকজ আমরা সবাই একটা রিল বানাবো, সেই জন্য এখানে নাচের প্র্যাকটিস করছিলাম। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে নাচ অনেকেরই আসে না, বাট উই আর ট্রাইং আওয়ার বেস্ট। সবাইকে মোটামুটি নাচ শেখানোর পর আমাদের এখানে ফাইনাল একটা প্র্যাকটিস ভিডিও করার জন্য আমরা চলে এসেছি, মানে রেডি হয়ে গেছি আর কি। তো চলো দেখা যাক ফাইনালি আমরা তুলতে পারি কিনা। সো উই আর গেটিং রেডি ফর এমজি মার্কেট। যারা গ্যাংটকে গেছে তারা আশা করি জানো যে এমজি মার্কেটে সবাই যায়, তো বেসিক্যালি আমরাও সেখানেই যাচ্ছি। তো তার জন্য রেডি হয়ে গেছি, বাকি লেটস গো। মানুষের মতো এইদিকে বেশ কিছুক্ষণ মার্কেটে ঘোরাঘুরি করার পর আমরা ডিসাইড করলাম যে কোথাও যাওয়া যাক, গিয়ে বসে একটু আড্ডা দেওয়া যাক। তো তার জন্য আমরা চলে গেছিলাম গ্যাংটক ক্রুজে। এরপর সেখান থেকে বেরিয়ে আমরা একটু আইসক্রিম খেয়ে চলে গেছিলাম রাতের ডিনার করতে আরও এক জায়গায়। বেসিক্যালি আমি এটার নাম জানি না যে এই রেস্টুরেন্টটার নাম কি, বাট খাওয়া দাওয়া অল ওভার বেশ ভালো ছিল। আর খাওয়া দাওয়া করেই আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। তো ব্যাস ডে 1টা ঠিক এভাবেই শেষ হলো। এবার চলো শুরু করা যাক ডে 2। তো
সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা স্নান করে সবাই ড্রেস আপ করে নিয়েছি। তো আজ হচ্ছে আমরা যাব ফার্স্টে হচ্ছে মাউন্ট কাটাও, তারপর সেখান থেকে ডিরেক্ট আমরা শিফট করব লাচুংয়ে, কারণ ওখানেই আমরা স্টে করছি। তো বেরোনোর আগে আমরা চলে এসেছিলাম এখানে ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্টে ছিল পোহা, ঘুগনি আর একটা পুরি আর একটা ডিম। যাওয়ার পথে আমরা এই ওয়াটারফলসের সামনে দাঁড়িয়েছিলাম আর একটু মোমো ট্রাই করেছিলাম। পাহাড়ি মোমো কার খেতে ভালো লাগে না বলো? खेती होता है, सब लोग ज्यादातर ऊपर लाते हैं ऐसे पेड़। इधर ऐसे जानवर होता है। দাঁড়িয়ে যাও না, ভালো করে দেখে নি একটু। এটা কি? এটা জল জল বলে এটাকে? অনেস্টলি জাস্ট ওয়ান্ডারফুল ভিউ। এইরকম ভিউ দেখে জাস্ট ফিল লাইক কোনো স্বর্গে চলে এসেছি। তো এরপর চলে এলাম আমরা একটা ছোট ধাবাতে আমাদের লাঞ্চ করার জন্য। আর লাঞ্চে আমরা ওই রাইসই অর্ডার করেছিলাম মাত্র। যেতে যেতেই রাস্তার পথে একটা দারুণ ভিউ পেয়ে আমরা জাস্ট বাধ্য হলাম গাড়ি থেকে নামতে, জাস্ট এনজয় দ্য ভিউ। তো দেখতে দেখতে আমরা মাউন্ট কাটাউতে পৌঁছে গেলাম। আর ঠিক নদীর ধারে ধারে এরকম বরফ জমেছিল, নদীর যেমন স্রোত সেই রকম বরফের স্তূপ, দারুণই লাগছিল দেখতে। জাস্ট দেখো। তো সেখানে বেশ কিছু ছবি আর ভিডিও তোলার পর আমরা বেরিয়ে পড়েছিলাম রুমে যাওয়ার পথে। আর তখন বেশ সন্ধ্যা হয়ে গেছিল, 5:30 মতো বাজে এইমাত্র। তো পৌঁছে গেলাম আমরা রুমে।
আর রুমে সবার ফার্স্টে গিয়ে আমাদের সন্ধ্যের চা নিয়ে আমরা রেডি, চা খেতে বসেছি। আর চা খাওয়ার পর আমাদের শুরু হবে রিলস, যেটা আমরা অলরেডি প্র্যাকটিস করেছিলাম, যেটা অলরেডি তোমরা ভিডিওর প্রথমে দেখতে পেলে। তো দেখো, আরে কালকে যখন বেরোবো না, রাস্তায় দাঁড়িয়ে একটা ট্রান্সফারে নক করবো, একটা বড় করে ওখানে একটা নক করবো। তো নকটা করলাম, নকটা করা হয়ে গেছে। এবার হচ্ছে মানে রেডি হয়ে গেছে। শুধু কিছু না, কোথায় দাঁড়াইছিল এটা দুবার হতে পারে, একবার বললে ও সরি না না রে এই আমার একটা ট্রান্সফার দিলে আমি এরকম করে পড়ছি, তখন আবার বড় হয়ে গেছে। বড় করে মাথা পাড়ি দেবে, আর হয়ে আছে বড়। আর না, বড় তো কিছু হবে না, নিচে পাঁচটা থাকলে মারতে আর কি এলবে পড়ে যাবে। আমি চেক করে নেবো কি আছে কিনা। আর কি আছে? ওটা একটা ভালো ঠিক আছে কিন্তু মাঠে করবে না এটা ফানি এলবে পড়ে যাবে, ভালো করে যাবে। তাহলে বাদ দাও আমার কারেক্ট লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স। গান দেখা স্টেপ দেখা করতে। মালো এই আমি এই বলছি ওকে 1 2 1 2 3 4 1 2 3 4 আমি নো 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 টেক ইট সিরিয়াসলি আরে দাঁড়া এই 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 क्या কিচ্ছু না শুধু পাটা আরে খাল মারাচ্ছি না এমনি পা জাস্ট নরমাল হাত ট্যুরের যদি কোনো রকম বেস্ট মোমেন্ট থাকে সেটা হচ্ছে রিলস বানানোর জন্য যে প্র্যাকটিস। লিটারালি দ্য বেস্ট ইভিনিং আমাদের ছিল এই ট্যুরে। জাস্ট তোমরা দেখে বুঝতে পেরেছো আমরা কতটা এনজয় করেছি এবং কতটা হাসাহাসি হয়েছে। লিটারালি এটা সবসময় স্মৃতি হিসেবে থেকে যাবে আমাদের সবার কাছে। শুধু দুটো হাত হবে না, একটা দুটো হাত না, একটা এই এই বাড়াবাড়ি এগুলো বাড়াবাড়ি দুটো হাত কোথায় না? চালা না চালা আরে যা হ্যাঁ যা তুমি কন্টিনিউ করতে আরে আমি আগে দিব আরে কত জিত হবে না করো না করো একটু দেখি দেখি হ্যাঁ নাও ও গানটা এই গান আরে গান লাগবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আরে কত দিরে কোন দিকে বলবে হাত দে প্রথমে। এই তো হাত দিলাম তো আমাদের পুরো সন্ধ্যে রাতটা এইভাবেই কেটেছে। অনেক রাত অবধি আমরা এই আড্ডা দিয়ে শেষে ঘুমিয়েছি। তো ডে 2 ঠিক এভাবেই কাটলো। তো চলো এবার শুরু করা যাক ডে 3। তো আজকে যাব আমরা হচ্ছে 0 পয়েন্টে, যেখানে ফার্স্ট টাইম আমি স্নো দেখব। আমি কখনো স্নো দেখিনি, তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে কীরকম কী হবে। বাট হ্যাঁ, একটু টেনশন ছিল যে শরীর যেন সুস্থ থাকে, কজ ওইখানে অক্সিজেন লেভেল অনেকটা ডাউন। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম 0 পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে। তো আমাদের সাথে তোমরাও এনজয় দ্য ভিউ।
ঘন্টা খানেকের পর, ও মাই গড, লুক অ্যাট দ্য ভিউ। ওখানে পৌঁছে একটা জিনিস তো মনে হচ্ছিল যে কষ্ট হলেও এইরকম ভিউ দেখার জন্য তো বারবার আসা উচিত সবার। ওখানে বেশি ক্লিপস ভিডিওস নিতেই পারিনি, কজ শেষের দিকে এতটা শরীর খারাপ হয়ে গেছিলো, যেটার ভয় করছিলাম সেটাই হয়েছিল। যথেষ্ট অক্সিজেন নিতে হয়েছিল ঠিকই, বাট তাও শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিলো, ইভেন শুধু আমার না, প্রায় সবারই। তো যার কারণে আর পরে ক্লিপস নেওয়া হয়নি, বাট ভিউ দেখে ভীষণভাবে স্যাটিসফাইড। তো আমাদের ট্রিপটা এইটুকুই। আমরা তারপর সেই দিন রেস্ট নিয়ে পরের দিন বেরিয়ে পড়েছিলাম খুব সকালবেলায় শিলিগুড়ি যাওয়ার জন্য, আমাদের বাড়ি যাওয়ার পথে। তো অল ওভার ট্যুর এখানে শেষ। হোপ ইউ গাইস এনজয়েড মাই ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করো। আর অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের এই ভিউয়ের মধ্যে কোন ভিউটা সবথেকে বেশি পছন্দ হয়েছে। তো থ্যাংকস ফর ওয়াচিং গাইস। এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।